স্বামী মৃত্যুর ২ বছরের মাথায় আমাদের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী আপু আবারও তৃতীয় বিয়ে করেছেন ১০ লক্ষ টাকা দেনমোহরে, যার মধ্যে ২ লক্ষ টাকা হচ্ছে উনি স্বর্ণবাবু দূষল, আর বাকি হচ্ছে ৮ লক্ষ টাকা পাওনা রাখে হচ্ছে উনি বিয়ে করেছে। এটা ছিল আপুর তৃতীয় বিয়ে। আগের ২টা সংসারে ওনার ২টা বাচ্চা আছে। আর দ্বিতীয় বিয়ে যেটা করেছিল উনি হচ্ছে তাজিনা আহমেদের হাজব্যান্ড। আমরা অনেকেই জানি বা আপনারা সবাই জানেন যে ওনার মৃত্যুর পর আপুর আসলে লাইফটা কেমন হয়ে গেছিল। আপুর ছোট বাচ্চাটা একদম ছোট ছিল যখন মারা গিয়েছে। তো উনি ওনার ফেসবুক পেজেই ওনার বিয়ে করাটা নিয়ে অনেকের মতামত চেয়েছে যে উনি আসলে এটা করা উচিত কিনা। তবে আমার এখানে ব্যক্তিগত মতামত হচ্ছে যে আপুর মনে হয় যেহেতু এটা তৃতীয় বিয়ে, আপুর আরও একটু ধীর স্থিরে সময় নিয়ে বিয়ের সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। আপুরা নাকি সম্ভবত 10 দিন কি কত দিনের জন্য হুট করে অল্প 10-15 দিনের মধ্যেই হচ্ছে পরিচয়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে হচ্ছে এই বিয়েটা করেছিলেন। আপুর গার্জিয়ান ছিলেন ডিএ তায়েব, আর উনি যাকে বিয়ে করেছে সে হচ্ছে রাসেল মিয়া। তো ওনার গার্জিয়ান ছিল হচ্ছে হেলেনা জাহাঙ্গীর। তো ওনারা 2 জনের উপস্থিতিতে হচ্ছে ওনাদের এই বিয়েটা সম্পন্ন করে। দোয়া করি যেন আপু সুখে থাকে, এবার যেন অন্ততপক্ষে আপুর আর একাকিত্বটা আপুকে সঙ্গ না দেয়। রাসেল মিয়া যেন আপুর জীবনটাকে, যে কষ্ট ছিল আপুর, সেটা যেন সুখের সহিত পূরণ করে দিতে পারে। তো এই বিয়েটা নিয়েই আমি আজকে দেখলাম অনেক পোস্ট, মানুষ কেউ শুভকামনা জানিয়েছে, কেউ এটাকে খুব বাজেভাবে নিয়েছে। তো আসলে একটা মেয়ে মানুষের কষ্ট সেই বোঝে। হাজব্যান্ড ছাড়া 2টা বাচ্চার খরচ সব কিছু সামলিয়ে ওনার জন্য কতটা একাকিত্বতার মধ্যে বা কষ্টের মধ্যে যাচ্ছে। তো কিছু মানুষ দেখেন কী ধরনের কমেন্ট করে। অনেকে বলছে যে এটা ভালো করেছে, উনি বিয়ে করা উচিত হয়েছে। অনেকে বলে না, উচিত হয় নাই। একটা সারা খান আপু লিখেছে মানুষ কত সহজেই বলে বিয়ে ছাড়া কি জীবন কাটানো যায় না। অদ্ভুত মানুষ। মানুষের জীবনে একজন গার্জিয়ান দরকার হয়, সব দায়িত্ব নিতে হয়। তারপরে রোহান মণ্ডল লিখেছে ঠিক আছে, ঠিক করছে মনিরা মনি, উনি নাকি বর্ষা আপুকে চিনেই না। আর অধরা দাস নামে একজন লিখেছে এত স্বামীরে খুব ভালোবাসছে, স্বামী মারা যেতে না যেতে বিয়ে কেন, বিয়ে ছাড়া কি সন্তান নিয়ে থাকা যায় না? আর কি ভালোবাসলো স্বামীকে, টাকা পয়সা থাকলে যা হয়, বিয়েটা কি জীবনে খুবই দরকার? আরেকটা ফারজানা ববি আপু উনি লিখেছে যে কি আর বলবো, ওনার দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর ওনার যে স্ট্যাটাস দেখছি, এই স্ট্যাটাস দেখে আমিও কাঁদছি। আমি ভাবছি এত ভালোবাসে স্বামীকে, সেই স্বামী মারা গেছে, জীবনে বিয়ে তো দূরের কথা কোনো বেটা মানুষের নামও মুখে নিত না। এখন দেখতেছি এগুলো সব নাটক, মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্যই এসব করছে। আমরা তো ব্যাককল এইসব নাটক বিশ্বাস করে ফেলাই। আসলে একটা মেয়ে হয়ে আমরাই কিন্তু অন্য একটা মেয়েকে পার্সোনালি অ্যাটাক করি। আমার কাছে মনে হয় এগুলো একদমই ঠিক না। আমরা আপুর জন্য দোয়া করতে পারি যেন অন্ততপক্ষে আপুর এই তৃতীয় বিয়ের মাধ্যমে যেন আপু যেই কষ্টটা ছিল, আল্লাহ যেন আপুকে এই কষ্টটা ভুলিয়ে সুখের মুখ দেখায়, এবং 2টা বাচ্চা আছে আপুর, বাচ্চাগুলোর জন্য যেন আপুর এই বিয়েটা শুভ হয়। আমরা সেই দোয়া করতে পারি। সবাই ভালো থাকবেন।